আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ কথা বলবো মুনাফিকের আলামত আর মুনাফিকের পরিচয় নিয়ে। আল্লাহ বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। মুনাফিক পুরুষ নারী পরস্পর সমান। তারা অসৎ কাজের আদেশ দেয়, সৎ কাজে নিষেধ করে, তাদের হাতসমূহ বন্ধ রাখে। তারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদের ভুলে গেছেন। নিশ্চয়ই মুনাফিকরাই হলো পাপাচারী। সূরা তওবার ৬৭ নম্বর আয়াত। মুনাফিকরা যেখানে ন্যায়ের আদেশ অন্যের নিষেধ করে থাকে, সেখানে মুমিনরা যেখানে ন্যায়ের আদেশ অন্যের নিষেধ করে থাকে, সেখানে মুনাফিকরা তার বিপরীতে মানুষকে অন্যায় কথা ও কাজের আদেশ দেয় এবং ন্যায় কথা ও কাজ করতে নিষেধ করে। তারা তাদের হাতসমূহ বন্ধ রাখে, অর্থ তারা আল্লাহর পথে ব্যয় থেকে কৃপণতা করে। নিফাক মানব চরিত্রের এক নিকৃষ্ট, নিন্দনীয়, বিপজ্জনক স্বভাব। এটি মনের রোগ। এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি প্রতারণা, আমানতের খেয়ানত, মিথ্যা অঙ্গীকার ভঙ্গের মতো মারাত্মক দোষে দুষ্ট থাকে। তাদের বাহ্যিক রূপ, আভ্যন্তরীণ বিশ্বাস সম্পূর্ণ বিপরীত। বর্তমান সমাজকে যে ব্যাধিগুলো কুরে কুরে খাচ্ছে, বাহ্যিকভাবে মুনাফিক নিজেকে সৎ হিসাবে জাহির করলেও তার ভিতরে বিরাজ করে এক ঘৃণ্য মানসিকতা। ফলে তার সৎকর্মগুলো ধ্বংস হয়ে যায়। জাহান্নামের সর্বনিম্ন স্তর হয় তার ঠিকানা। সূরা নিসার ১৪৫ নম্বর আয়াত। এজন্য সালাফে সালেহিন সর্বদা মুনাফিকি থেকে সতর্ক থাকতেন। আর নিফাক শব্দ থেকে মুনাফিক শব্দটি উদ্ভূত। অধিক প্রচলনের কারণে বাংলায় নিফাক ও মুনাফিক বলা হয়। এর আবিধানিক অর্থ হলো কোনো কিছুতে প্রবেশ করে অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়া, প্রতারণা করা, কপটতা। মুনাফিককে এজন্য মুনাফিক বলা হয় যে সে তার কুফরি বিশ্বাসকে মনের মাঝে লুকিয়ে রাখে। সারি পরিভাষায় বলা যায়, যে ব্যক্তি মুখে ঈমানের স্বীকারোক্তি করে কিন্তু অন্তরে কুফরি ও ইসলাম বিদ্বেষ লুকিয়ে রাখে, তাকে মুনাফিক বলা হয়। ইবনু জুরাইজ বলেন, মুনাফিক সেই যার কথা, কাজ গোপন ও প্রকাশ্য, ভিতর ও বাহির এবং বাহ্যিক ও অদৃশ্য পরস্পরের বিপরীত। বিশ্বাসগত নিফাক বড় মুনাফিক। এটি সবচেয়ে মারাত্মক। এ ধরনের মুনাফিকরা অন্তরে ইসলামকে পুরোপুরি অস্বীকার করে কিন্তু বাহ্যিকভাবে মুসলমান সাজার ভান করে। এরা চিরস্থায়ী জাহান্নাম। সূরা নিসার ১৪০ ও ১৪৫ নম্বর আয়াত। হাফেজ ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, এক শ্রেণীর জিনদিক রয়েছে যারা বাহ্যিকভাবে ইসলাম ও রাসূলগণের অনুসরণের কথা প্রকাশ করে, মনের মাঝে কুফর, আল্লাহ তার রাসূলগণের প্রতি শত্রুতা লুকিয়ে রাখে। এরাই মূলত মুনাফিক। এদের আবাসস্থল হবে জাহান্নামের নিম্নতম স্থান। সূরা নিসার ১৪৫ নম্বর আয়াত। কর্মগত নিফাক। এ ধরনের নিফাকে লিপ্ত ব্যক্তিরা অন্তরে ঈমান রাখলেও তাদের কাজে কর্মে মুনাফিকদের বৈশিষ্ট্য ফুটে ওঠে, যেমন মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা ইত্যাদি। এটি ব্যক্তিকে ইসলাম থেকে বের করে দেয় না, তবে এটি একটি গুরুতর পাপ। আমলগত মুনাফিক জাহান্নামের চিরস্থায়ী অধিবাসী হবে না, বরং সে অন্য সকল কবিরা গুনাহগারদের কাতারভুক্ত হবে। আল্লাহ চাইলে ক্ষমা করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আর চাইলে তার পাপের কারণে শাস্তি দিয়ে পরিশেষে জান্নাতের অধিবাসী করাবেন। কোরআন সুন্নাহর বিভিন্ন স্থানে মুনাফিকদের প্রসঙ্গ এসেছে। সেখানে মুনাফিকদের স্বভাব, চরিত্র, আলামতসমূহ তুলে ধরা হয়েছে। মুমিনদেরকে তাদের থেকে সাবধান করা হয়েছে। এমনকি মুনাফিকদের নিয়ে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি সূরায় মুনাফিকুন নাজিল করেছেন। নিম্নে তাদের বৈশিষ্ট্য বলছি। মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, ঝগড়া লাগলে বাজে কথা বলা, এগুলো তাদের বৈশিষ্ট্য। 4টি চরিত্র মুনাফিকের সবচেয়ে প্রসিদ্ধ সুস্পষ্ট আলামত। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউ মান কুন্না ফিহি কানা খালিসান ওমান কানাত ফিহি খসলাতান
মিনহুন্না কানাত ফিহি খসলাতুম মিনাল নিফাক হাত্তা ইয়াদাআহা ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা আহাদা গদারা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা খাসামা ফাজারা। চারটি আচরণ যার মধ্যে থাকবে সে নিরেট মুনাফিক বলে গণ্য হবে। আর যার মধ্যে সেগুলোর একটি আচরণ পাওয়া যাবে যা পরিহার না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি আচরণ বিদ্যমান থাকবে। যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন অঙ্গীকার করে তা ভঙ্গ করে, যখন সে প্রতিশ্রুতি দেয় তা অমান্য করে, যখন সে বিতণ্ডা করে বাজে কথা বলে। এই চারটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হয় সে সুস্পষ্ট মুনাফিক হিসেবে পরিগণিত হয়, যদিও সে সালাত সিয়াম পালন করে, নিজেকে মুসলমান বলে দাবি করে। মুনাফিকরা আল্লাহর আয়াত তথা কথা আর বিধিবিধানসমূহ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তাদের এই আচরণের সমালোচনা করে আল্লাহ বলেন, ইয়াহদারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। মুনাফিকরা ভয় করে যে মুসলমানদের উপর না জানি এমন কোনো সূরা নাজিল হয়ে যায় যা তাদের অন্তরের কথাগুলি ওদেরকে জানিয়ে দেয়। বলে দাও তোমরা উপহাস করতে থাকো, নিশ্চয় আল্লাহ সেই সব বিষয় প্রকাশ করে দিবেন যেসব বিষয় তোমরা ভয় করছো। সূরা তাওবা 64 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরও বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। তারা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন তাদের দুষ্ট নেতাদের সঙ্গে একান্তে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সঙ্গেই আছি, আমরা তো ওদের সাথে উপহাস করি মাত্র। বরং আল্লাহ তাদের উপহাসের বদলা নেন, তাদেরকে তাদের অবাধ্যতার মধ্যে ছেড়ে দেন বিভ্রান্ত অবস্থায়। সূরা বাকারার 14 এবং 15 নম্বর আয়াত। মুনাফিকরা প্রত্যেকেই দ্বিমুখী আচরণকারী। এক মুখে তারা মুমিনদের সাথে মিলিত হয়, অন্য মুখে তারা ভোল পাল্টিয়ে তাদের কাফের ভাইদের সাথে মিলিত হয়। তাদের জিহ্বাও দুটো, এক জিহ্বা দিয়ে তারা মুসলমানদের সাথে উপর কথা বলে, আর অন্য জিহ্বা তাদের গোপন অবস্থার ভাষ্যকার। কাফেরদের সাথে সম্প্রীতি তাদের বজায় রাখে। আবার মুনাফিকদের সখ্যতা সম্প্রীতি মুমিনদের সাথে নয়, কাফেরদের সাথে তাদের এই মহরমের জন্য আল্লাহ বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। তুমি মুনাফিকদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যারা মুমিনদের ছেড়ে কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করে তারা কি তাদের কাছে সম্মান কামনা করে? অথচ সকল সম্মান কেবল আল্লাহরই জন্য। সূরা নিসার 138 ও 139 নম্বর আয়াত। এখানে আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলেছেন, হে রাসূল, যারা আমার সাথে কুফরি করে, আমার দ্বীনের মধ্যে যারা নাস্তিকতার বীজ বপন করে, মুমিনদের বাদ দিয়ে তাদের সাথে যারা বন্ধুত্ব করে তারা মুনাফিক। এই মুনাফিকদের তুমি কঠিন শাস্তির সুসংবাদ দাও। মুনাফিকরা ইবাদতে বিশেষ করে সালাত আদায়ে অত্যন্ত অলস্য প্রদর্শন করে। তারা কেবল লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। নিশ্চয় মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে আর তিনিও তাদের বদলা নেন। যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, তারা লোকদের দেখায় এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে। সূরা নিসার 142 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশা। মুনাফিকদের উপর সবচেয়ে ভারী সালাত হলো ফজর আর আসরের সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের সালাত হলো সে বসে বসে সূর্য ডোবার অপেক্ষা করে, অতঃপর যখন শয়তানের দুই শিঙের মাঝ বরাবর হয়, অর্থাৎ একেবারেই ডুবে যাওয়ার উপক্রম হয়, তখন 4টা ঠোকর মারে অতি দ্রুত 4 রাকাত সালাত আদায় করে নেয়। তাতে সে আল্লাহকে নামমাত্র স্মরণ করে।
তারা সালাতকে আওয়াল থেকে বিলম্বিত করে, মরণাপন্ন ব্যক্তির দম বন্ধ হওয়ার উপক্রমের মুহূর্তে একবারে শেষ মুহূর্তে আদায় করে, ফজর আদায় করে সূর্যোদয়ের মুহূর্তে, আসর আদায় করে সূর্যাস্তের সময়ে। কাক যেমন ঠোকর মারে, তারও তেমনই সিজদাত নামে ঠোকর মারে। তা দৈহিকভাবে সালাত হলেও আন্তরিকতাপূর্ণ সালাত নয়। এ সালাত আদায়কালে তারা শিয়ালের মতো এদিক ওদিক তাকাতে থাকে, কেননা তাদের বিশ্বাস হয় এভাবে সালাত আদায়ের জন্য তাদের তাড়িয়ে দেওয়া হতে পারে, কৈফিয়তের জন্য তলব করা হতে পারে। জামাত থেকে বিরত থাকাও মুনাফিকের একটি লক্ষণ। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় আমি আমাদের মধ্যে দেখেছি যারা মুনাফিক সুবিদিত এমন লোক ছাড়া সালাতের জামাত থেকে কেউ পিছিয়ে থাকতো না, এমনকি হাঁটতে পারে না এমন লোককেও দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে এনে লাইনের মাঝে দাঁড় করিয়ে দেওয়া হতো। মুনাফিকরা অহংকারী হয়ে থাকে। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফিরু রাসূলুল্লাহি লাওয়াউ রুউসাহুম রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। যখন তাদের বলা হয় তোমরা এসো, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রদর্শন করবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয়, আর তুমি তাদের দেখবে তারা দম্ভ ভরে মুখ ফিরিয়ে চলে যায়। সূরা মুনাফিকুনের ৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। এরা দোদুল্যমান অবস্থায় রয়েছে, না ওরা মুমিনদের দিকে না ওরা কাফেরদের দিকে। সূরা নিসার ১৪৩ নম্বর আয়াত। মুনাফিকরা তাদের দিন সম্পর্কে কিংকর্তব্য বিমূঢ়। তারা কোনো বিশ্বাসে স্থির হতে পারে না, না তারা মুমিনদের সাথে জাগ্রত জ্ঞানের উপর আছে, না কাফেরদের সাথে অজ্ঞতার উপর আছে। তারা দুইয়ের মাঝে অস্থির মতি হয়ে বিরাজ করছে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের উদাহরণ দুটি পাঠার মাঝে একটি গরম হওয়া বকরির মতো। সে একবার এটার কাছে যায় আর একবার অন্যটার কাছে যায়। আল্লাহ বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহ ঈমানদার গণের সাথে প্রতারণা করে, অথচ এর মাধ্যমে তারা কেবল নিজেদের সাথে প্রতারণা করে, কিন্তু তারা তা বুঝতে পারে না। সূরা বাকারার ৯ নম্বর আয়াত। মুনাফিকদের তাদের রব মুমিনদের সাথে ধোঁকাবাজি এই যে তারা মুখে কালেমা উচ্চারণ করে, আল্লাহকে বিশ্বাসের কথা বলে, কিন্তু অন্তরে আল্লাহর প্রতি সন্দেহ অবিশ্বাস লুকিয়ে রাখে। সরাসরি আল্লাহকে অস্বীকার করলে তার বিধান মৃত্যুদণ্ড অথবা বন্ধিত্ব। এই উভয় শাস্তি থেকে দুনিয়াতে নিজেদের বাঁচানোর জন্য তারা মুখে ঈমান জাহির করে, অন্তরে কুফর লুকিয়ে রেখে আল্লাহ ও আল্লাহর প্রতি বিশ্বাসীদের ধোঁকা দিতে চেষ্টা করে। আল্লাহ বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিম মিনাল আযাবি ওয়া লাহুম আযাবুন আলীম। যেসব লোকেরা তাদের কৃতকর্মে খুশি হয়, তারা যা করেনি এমন কাজে প্রশংসা পেতে চায়, তুমি ভেবো না যে তারা শাস্তি থেকে বেঁচে যাবে। বস্তুত তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব। সূরা আল ইমরানের ১৮৮ নম্বর আয়াত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুনাফিকদের কিছু লোক ছিল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যুদ্ধে বের হতেন তখন তার সাথে অংশ না নিয়ে পিছনে থেকে যেত। তারা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না যাওয়ায় আনন্দ প্রকাশ করত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসতেন তখন তারা তার সামনে নানা অজুহাত পেশ করত। তারা এসব অজুহাতের জন্য আল্লাহর নামে কসমও করত। সেই সঙ্গে তারা যে কাজ করেনি সেই কাজ করেছে মর্মে তাদের প্রশংসা করা হলে তারা খুব খুশি হতো। এরূপ কাজ না করেও প্রশংসা পেতে তারা খুবই উন্মুখ থাকত। এতদা সত্ত্বেও আল্লাহ উক্ত আয়াত অবতীর্ণ করেন। মুনাফিকের আলামতগুলো জানা প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক।
যেন সে একদিকে সমাজে বিদ্যমান মুনাফিকদের থেকে সতর্ক থাকতে পারে, অন্যদিকে নিজের অজান্তেও যেন এসব মারাত্মক ধ্বংসাত্মক বৈশিষ্ট্য নিজের চরিত্রে ধারণ না করে। এই আলামতগুলো একটি আয়নার মতো, যা দিয়ে নিজের ঈমান আমলকে প্রতিনিয়ত যাচাই করা যায়। যদি নিজের মধ্যে এর কোনো একটির উপস্থিতি টের পাওয়া যায়, তবে সঙ্গে সঙ্গে বিশুদ্ধ চিত্তে আল্লাহর নিকটে তওবা করা, নিজেকে সংশোধন করা অপরিহার্য। সঙ্গে সঙ্গে এই দোয়া পড়া, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুবি সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে হৃদয়সমূহের পরিবর্তনকারী, আমার হৃদয়কে তোমার দিনের উপর দৃঢ় রাখো। হে অন্তরসমূহের আবর্তনকারী, আমাদের অন্তরসমূহকে তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও। হে আল্লাহ, আমাদের সবাইকে প্রকাশ্য গোপন সকল প্রকার মুনাফিকি থেকে রক্ষা করুন। আমিন।